এটা কি আমারে বউ আইনা দিছো নাকি চিড়িয়াখানার হাতি পালবার দিছো? আরে কাইতে কাইতে শালির বেটি 3 দিন হইতেছে মোটকি আর আমারে বানাইছে শুটকি। আরে বিয়া করছি 3 দিনও হয় নাই, শালির বেটি 2 মন চালের ভাত খায় লাইছে। Have you ever felt Are you listening? Damn. Yeah. 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 বলুন বৌদি, কোথায় লাগাবো? মানে এসব আবার কি কথা? একদম ঠিক কথা বৌদি, আমি তো লাগাই, ওটাই আমার কাজ। এখানে লাগাতেই এসেছি কলের পাইপ। ভারী মজার ছেলে তো তুমি। মজা আর করলাম কোথায়, সুযোগ যদি পাই তবে করে দেখাবো। তুমি তো পিন্টু কলের মিস্ত্রি। হ্যাঁ দাদা, আপনি তো বলেছিলেন আপনার পাইপ ফেটে গেছে, আপনি নতুন পাইপ লাগাবেন। আমার পাইপ ফাটতে যাবে কেন? আমাদের রান্নাঘরের বেসিনের পাইপটা ফেটে গেছে, নতুন লাগাতে হবে। কথাবার্তা একটু ঠিকঠাক করে বলো, একজন মহিলা আছে তো। কেন দাদা, আমি কি কোনো নোংরা কথা বললাম? দেখুন বৌদি, আমার সাদা মনে কোনো কাদা নেই। আমি দাদাকে দাদা বলি আর গাধাকে গাধা বলি। আমি দাদাকে কোনোদিন গাধাও বলি না আর গাধাকে কোনোদিন দাদাও বলি না। অবশ্য যাদের মনে পাপ থাকে তারা আমাকে ভুল বোঝে। ঠিক আছে ঠিক আছে, তুমি বড্ড বেশি কথা বলো। চলো তোমাকে কাজের জায়গাটা দেখিয়ে দিই। ও মা, বৌদি যাবে না? ইয়ার কি করছো তুমি? হ্যাঁ, আমি দেখাবো হবে না, তোমার বৌদিকে লাগবে। না না, আপনি আবার আমাকে ভুল বুঝছেন। আসলে কাজটা তো রান্নাঘরের, আর আপনি তো রান্নাঘরে থাকেন না, বৌদি রান্নাঘরে থাকে। তো বৌদি ভালো মতো বোঝাতে পারবে আপনার পাইপে কি ডিস্টার্ব আছে। বারবার বলছি আমার পাইপ না, বেসিনের পাইপ, বেসিন। হ্যাঁ, আর এবারই সবই তো আপনার। চলুন বৌদি, কাজটা দেখিয়ে দেবেন, চলুন। কি গো, যাবো? চলো। দাদা বলছি, বৌদি তো আছে, বৌদি বুঝিয়ে দেবে। আপনি আবার গিয়ে খামোখা কেন ভিড় বাড়াবেন? এমনি রান্নাঘর ছোট জায়গা। আরে বড্ড বেশি কথা বলো তুমি। চলো কাজের জায়গায় চলো, আর একটাও ফাজিল ফাজিল কথা বলবে না, ঠিক আছে? সরি সরি সরি, চল। আগো নানি দাদিগো মতো হয়ে গেছে না, মানে নানি দাদিরটা কিন্তু দেখবেন একেবারে পুরা তুলতুলা ঝুল্লা আছে। এমন লাউয়ের মতোটা ঠিক করতে চাইলে এমন টাইট, আর হচ্ছে এরকম স্মলেরটা, বুঝছেন, এরকম স্মলেরটা নিবেন দুইটা। এগুলোর এক একটার এক এক কাজ। আর ধরেন জাগো একারে মানে চিম্মা গেছে গা নানি দাদিগো মতো, হেরা এইটা নিবেন। এইটা নিলে দেখবেন চিম্মা যাওয়াটা টান টান করবো, টাইট করব, শক্ত করব। আর কেমনে বোঝামো ভাই, আপনার মিনিমাম 2 থেকে 3টা ইউজ করতে হইব। পাইবেন বিউটি কেয়ার নওশিরে। যারা শক্ত টাইট স্ট্রং করতে চাইতেছেন তারা এইটা নিবেন। আর যারা বড়, একেবারে অনেক বড়, মানে ঝুল্লা গেছে গা একদম আপনি ছোট করতে চাইতেছেন, তারা এইটা আর এইটা দুইটা এক লগে নিয়ে নেবেন। কারণ এইটা টাইট করব, শক্ত করবো, আর এটা বড়টারে ছোট করব। আর জাগো একেবারে নাই গা, কোনোভাবেই জামাই টানাটানি করে বড় করতে পারতেছে না বা কোনোভাবেই বড় হইতেছে না, হেরাই বড় করারটা তারা এইটা নিবেন। দেখবেন আপনারটা সুন্দরভাবে বড় হয়ে গেছে গা। আপনারটা যদি ইতুটুক থাকে তাও আপনারটা দেখবেন এত বড় হয়ে গেছে গা। এটা নিলে পাবেন কোথায়? বিউটি কেয়ার নওশিনে। আর প্লিজ ডিটেলস জানার জন্য বললেন না, এটাতে কোনো সাইড এফেক্ট নাই। ইয়ান একটা প্রোডাক্ট একদম চোখ বন্ধ করে নিতে পারেন। আপনি আনম্যারিড হন, ম্যারিড হন, আপনার পোলাপান হোক না হোক, মানে যে কোনো অবস্থায় যে কোনো পার্সন আপনি ইউজ করতে পারবেন। क्या हुआ जी? मुझे इंसान ने काट लिया। अरे जल्दी अस्पताल चलो, देर मत करो। डॉक्टर साहब, ये ठीक तो हो जाएंगे ना? अगर आप इन्हें थोड़ा और देर से लाते तो हम कुछ नहीं कर पाते। क्या?
लेकिन अब इनका तुरंत इलाज करना पड़ेगा। डॉक्टर साहब मुझे बचा लीजिए। 40 টাকার এক গ্লাস আখের রস দিয়েন তো। দিচ্ছি সুগার ফ্রি আখের রস দিবেন। ম্যাম, সুগার ফ্রি আখের রস তো 80 টাকা গ্লাস। দিয়ে দেন। এই নেন। আসলে আমি সবসময় সুগার ফ্রি জুস খাই। ম্যাডাম আবার এসে নেন, 10 টাকা কম নিবানে। মনে হয় আমার পার্সেল এসেছে। নাও দিন আমি কাপড়টা একটু রেখে আসি। নিশ্চয়। জি বলেন। দোয়েল ম্যামের পার্সেল। আচ্ছা একটা কথা বলেন তো, একটা পার্সেল ডেলিভারিতে কত টাকা ইনকাম করেন? 30 টাকা। প্রতি মাসে কি এবারে 50টা পার্সেল দেন? হ্যাঁ তা তো দিই। 50টা পার্সেল দিলি মাসে 1500 টাকা হয়। 1500 আর এই 500 আমার তরফ থেকে। এই নেন। শোনেন, এই ঠিকানায় যেই পার্সেল আসুক না কেন রিটার্ন করে দেবেন, বলবেন ম্যাডাম নেবে না। আর প্রতি মাসের 1 তারিখে এসে আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে যাবেন। ঠিক আছে স্যার। কই আমার পার্সেল কই? পার্সেল আসেনি তো, একটা লোক ভুল করে চলে আসিল, তো আমি তার সঠিক পথ দেখাই দিয়েছি। ঠিক আছে।